চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার মর্নিংটা ঠিক কীভাবে শুরু হয়। তো দেখো, ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে ঘুম থেকে উঠে তারপরে একটু চুলটা আঁচড়ে ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। তো আমার প্রতিদিন সকালটাই 5:30টায় শুরু হয়, শুধু স্যাটারডে আর সানডে বাদে। কারণ স্যাটারডেতে মামার স্কুল থাকে না, সানডে তো সবারই থাকে না। তো স্যাটারডে একটু লেট করে উঠে ফার্স্টে আমি আমার বাড়ির গোপাল জাগিয়ে নিই। তারপরে আমি চলে যাই নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে সবার জন্য চা করতে। চা করে আমরা সবাই একসাথে মিলে চা খাই। এদিকে মাম্মামকেও হেলথ ড্রিঙ্কস দিয়ে দিই। ও আসলে কমপ্ল্যান খেতে একদম পছন্দ করে না। তোমরা এই ব্লগে দেখতেই পাবে যে কমপ্ল্যানটা নিয়ে ঠিক কীরকম করে। কারণ ও নার্স দেওয়া, মানে কোনো হেলথ ড্রিঙ্কসে যদি নার্স টাইপের কিছু থাকে ও সেটা খায় না। ও পিডিয়াশোরটা খেতে খুব ভালোবাসে। তো এখানে সবার চা করে নিচ্ছিলাম, আর আমি নিজেও একটু উষ্ণ গরম জল খেয়ে নেবো, কারণ আমি প্রতিদিনই সকালে উষ্ণ গরম জল খাই। আর এখন তো শীতকাল, এখন তো মানে গরম জল ছাড়া খেতেই পারবো না। আর আমাদের এই নর্থ বেঙ্গলে যা ঠান্ডা পড়েছে, মানে পাগল হয়ে যাচ্ছি ঠান্ডাতে। এত ঠান্ডা, জলে হাত দিতেও মানে অনেকবার ভেবে তারপরে জলে হাত দিই, এরকম আর কি। প্রচণ্ড এবার ঠান্ডা পড়েছে। তো মাম্মামের তো সেদিন স্কুল ছিল না, কারণ সেদিন ছিল স্যাটারডে। তো এদিকে চা বসিয়ে আমি তারপরে দেবো ওয়াশিং মেশিনে ডেলি যে জামা কাপড়গুলো হয় সেগুলো। আর হ্যাঁ, তোমার যদি আমার সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করো, ডিএম করো, আমি অবশ্যই বলবো তোমাদের। কারণ সত্যি বলতে আমি ডেলি ব্লগ ছাড়তাম না। তো ভাবছি এবছর, মানে এই যে 2026 পড়লো, তো এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার ডেলি রুটিনটা কিভাবে যায় আমি এটাই চেষ্টা করব তোমাদের সামনে দেওয়ার। আর তাছাড়াও আমি কি শপিং করছি, কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছুই ভাবছি তোমাদের সামনে শেয়ার করব। তোমরা আমাকে মানে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো তোমাদেরকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো, মাম্মামের জন্য এখন কমপ্ল্যান বানাচ্ছি। তো কমপ্ল্যান বানানোর পর মাম্মামকে দেবো সেটা, কিন্তু আমার মেয়ের একদম পছন্দ না সকালবেলা আমি ওকে কমপ্ল্যান দিই। তো সেদিন যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো, ও স্কুল না থাকলে একটু দেরিতে ওঠে, তো ভাবলাম এখন কি দেবো, কমপ্ল্যান দিই। ওর খুব একটা ইচ্ছে ছিল না খাওয়ার, কারণ ও বলছিল ম্যাগি দিতে। আর আমি ভাবছিলাম ম্যাগিটা অ্যাভয়েড করতে, কারণ ও খুবই ম্যাগি খায়, মানে খেতে ভালোবাসে। আমি খুব একটা দিতে চাই না, কিন্তু দিতে হয়। তো সেদিন ব্রেডও ছিল না ঘরে, তো সেই জন্য কমপ্ল্যানটা আমি বললাম কমপ্ল্যানটাই খেয়ে নাও। তো ওই জন্য কমপ্ল্যান বানিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে সবাই, এই যে মামামকে ডাকছি, আর সবাই চায়ের জন্য ওয়েটও করে আছে যে কখন আমি চা দেব। তো এভাবেই আমার সকালটা কাটে প্রতিদিন। তারপরে যা ব্রেকফাস্ট হয় সেটা তৈরি করি। তো সেদিন আমি ব্রেকফাস্টও তৈরি করে নিয়েছিলাম, পরে ওর বাবা ডিম টোস্ট এনে দিয়েছিল, মানে আমার বর আর কি। তো আমি ডিম টোস্ট করে নিয়েছিলাম। তো এই যে এখন উনি কমপ্ল্যান খাবে না, এই যে আমি ধরেছি যে খেতেই হবে, কিন্তু খাইনি, গোটা কমপ্ল্যানটাও শেষ করেনি। তো অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। তো এই যে বাড়ির সবার জন্য চা ছেঁকে নিচ্ছি। চা দেওয়ার পরে তারপরে আমার কাজ মোটামুটি 2 ঘন্টার জন্য শেষ। কারণ আমাদের বাড়িতে বাজার আসতে প্রচুর লেট হয়। তো বাজার আসার পর তারপরে রান্না হয়, আমি বা মা যে কোনো একজন রান্না করে নিই। তো এই যে তারপরে আমার মেয়ে চলে এসেছিলো আমার কাছে একটু আদর খেতে, কারণ সকালবেলা ওর আমার আদর না খেলে ঠিক হয় না। তো একটু চলে এসছে আদর খেতে। ও বাড়িতে মানে সবাই ওকে এতটাই বেশি ভালোবাসে, আমার কাছে একটু বকা খায়। তো ওই জন্য মাঝে মাঝে চলে আসে একটু আদর খেতে, একটু আদর করে দাও করে দাও। এইভাবেই আমরা মা মেয়েতে রান্না করে সময় কাটাচ্ছিলাম, কারণ আমি ওই পাশে গরম জল বসিয়েছিলাম, তো আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার থেকে তোমাদের কিছু জানার থাকে, আর কি ধরনের ব্লগ তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে, মেসেজ করে, ডিএম করে জানিও। তো আজকে ব্লগ এইটুক, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।